কাকিমা যেমন চাচি নয়, জল যেমন পানি নয়, আকাশ যেমন আসমান নয়, বাবা যেমন আব্বা নয়, তাই বাঙালি মানেই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান নয়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হরিয়ানায় অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের ঝাঁকে ঝাঁকে ধরে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের সীমানা দিয়েই বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, আজ হরিয়ানায় যে জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে, পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি, আপনারা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসুন। আমরা জোর কদমে এই কাজ করে পশ্চিমবঙ্গের উন্নয়নের সুফল শুধুমাত্র ভারতীয় বাঙালিরাই যেন পান সেই ব্যবস্থা করব। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। 4টে ক্যাটাগরির নাম থাকবে না। শালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। একটু আগেই বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করেছে। প্রত্যেক দিন হচ্ছে। এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান। পরিষ্কার করছে, এ করবে না। প্রথম তো এসআইআর থেকে নাম যাবে, এসআইআর থেকে নাম যাবে। ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট এদের কোনো চিন্তা নেই। এমনকি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা যারা শরণার্থী, যারা অনুপ্রবেশকারী নয়, তাদেরও কোনো চিন্তা নেই। গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায়, 7 দফাতে, প্রত্যেক দফাতে 5,000 করে ক্যামেরা বন্ধ রেখে করেছে। যে রাজ্যে 7 লক্ষ কোটি টাকা ঋণ, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে 8,200 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 6,800 শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জি টাটা সহ। আর যাই হোক, কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে 26-এ ভোট দেবেন নিশ্চিত থাকুন। 77 নম্বর ওয়ার্ড মমতা ব্যানার্জির কাছে খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে সবচেয়ে বেশি লিড পান। এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর যদি হয়, 77 নম্বর ওয়ার্ডে কি কোনো এসআইআর হয়? মানে এসআইআর আগেও হয়েছে, এবারও হবে। কবে করবেন ইলেকশন কমিশন বলবে। এসআইআর হয় মানে মমতার হাতে লিখে। আবার বলি, 13CC ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি। ভারতের সংবিধান দিয়ে গেছে। আমরা যে যন্ত্রণায় ভুগছি, আপনারা ভুগছেন, ইলেকশন কমিশন এবারে সেই যন্ত্রণাটা কিভাবে ভুগতে হয় দেখবেন। শুরু তো বলছি থেকে হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।